হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব অনুবাদের রীতি পদ্ধতি সম্পর্কে। তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের এসইসি বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে এই বিষয়টি রয়েছে। সুতরাং আজকের এই আলোচনা তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবারে দেখে নেওয়া যাক অনুবাদের রীতি পদ্ধতিগুলিকে। প্রশ্ন অনুযায়ী আমরা আমাদের আলোচনাকে এভাবে শুরু করতে পারি। অনুবাদে এক ভাষার ভাব ও রূপ অন্য ভাষায় রূপান্তরিত হয়। এক্ষেত্রে যে ভাষায় অনুবাদ করা হয় তার ভাব ও রূপ বহুধা বিভক্ত, তাই নির্দিষ্ট কোনো রীতি মেনে অনুবাদ সম্ভব হয় না। তথাপি প্রয়োজনের নিরিখে অনুবাদ তাত্ত্বিকদের আলোচনার ভিত্তিতে অনুবাদের সাধারণ রীতি পদ্ধতিগুলিকে আমরা নিম্নরূপভাবে সূত্রাকারে তুলে ধরতে পারি। ১. মূল ভাবের রূপান্তর। অনুবাদ মানে শুধুমাত্র এক ভাষার শব্দগুলিকে অন্য ভাষায় সাজিয়ে দেওয়া নয়। উৎস ভাষার ভাববস্তু, চিন্তা চেতনাকে বা বক্তব্যকে অন্য ভাষায় প্রকাশ করাই অনুবাদের প্রধান উদ্দেশ্য। তাই অনুবাদের সময় মূল ভাব বা বক্তব্যের যথাযথ রূপান্তর ঘটানো জরুরি। ২. উৎসপাঠ অনুধাবন। একজন ভালো অনুবাদককে মূল ভাষা বা উৎসপাঠ বা উৎস ভাষা বারবার পড়ে নিয়ে তার মূল ভাবকে যথাযথভাবে অনুধাবন করতে হবে। ৩. দুর্বোধ্য শব্দের হুবহু ব্যবহার। উৎসপাঠের কোনো দুর্বোধ্য শব্দ বা বাক্যাংশের অর্থ বুঝতে অসুবিধা হলে বক্তব্য বিষয়ের সঙ্গে মিল রেখে লক্ষ্য ভাষার কাছাকাছি কোনো শব্দ ব্যবহার করতে হবে, অথবা সেই শব্দ বা বাক্যাংশের হুবহু ব্যবহার করা যেতে পারে। ৪. ভাবানুবাদ। উৎস ভাষার কোনো শব্দের যদি আক্ষরিক অনুবাদ সম্ভব না হয় সেক্ষেত্রে ভাবানুবাদ করতে হবে। ৫. বাক্যের সরলীকরণ। উৎস পাঠের বা মূল রচনার জটিল ও যৌগিক বাক্যগুলিকে অনুবাদের সময় ভেঙে ভেঙে সরল ছোট ছোট বাক্যে অনুবাদ করলে ভাবের প্রকাশ যেমন সহজ হয় তেমনি আঙ্গিকগত সৌন্দর্যও প্রকাশিত হয়। ৬. বাচ্য ও ক্রিয়ার কালগত ঐক্য। অনুবাদের সময় বাচ্য ও ক্রিয়ার কাল অপরিবর্তিত রাখাটাই শ্রেয়। ৭. উক্তিগত অক্ষুণ্ণতা। উৎস পাঠের পরোক্ষ ও প্রত্যক্ষ উক্তি অনুবাদের সময় অক্ষুণ্ণ রাখতে হবে। ৮. প্রতিবর্ণীকরণ। স্থান নাম, ব্যক্তি নাম ইত্যাদি বিশেষ্য শব্দের অনুবাদ হয় না। এই ধরনের শব্দের ক্ষেত্রে প্রতিবর্ণীকরণ করতে হয়। যেমন ইংরেজি নিউটন NEWTON বাংলায় অনুবাদের সময় লিখতে হবে দন্তন্বয় হ্রস্বইকার হ্রস্ব উ ট দন্তন্য নিউটন। তেমনি লন্ডন LONDON বাংলায় অনুবাদের সময় লিখতে হবে ল দন্তন্বয় ডয় দন্তন্য লন্ডন। ৯. গ্রহণযোগ্য শব্দের ব্যবহার। অনেক সময় দেখা যায় উৎস ভাষার একই বানানের শব্দের অনেক অর্থ রয়েছে। তখন অনুবাদের সময় উদ্দিষ্ট ভাষার অধিকতর গ্রহণযোগ্য শব্দ বেছে নিতে হবে। যেমন টেলিফোন লাইন বাংলায় অনুবাদের সময় টেলিফোনের তার, দি ফ্যামিলি লাইন বংশ পরম্পরা, কিংবা প্যারালাল লাইন বাংলায় অনুবাদের সময় লেখা হয় সমান্তরাল রেখা। এখানে উৎস ভাষা ইংরেজিতে লাইন শব্দটির বানান একই হলেও লক্ষ্য ভাষায় গ্রহণযোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ১০. সাধুচলিতের সতর্ক ব্যবহার। অনুবাদের সময় যেন সাধুচলিত রীতির মিশ্রণ না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ১১. ভাষার মাধুর্য। অনুবাদের সময় ভাষা যেন কৃত্রিম বা আড়ষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরল, স্পষ্ট ও সাবলীল ভাষা প্রয়োগ করে ভাষার মাধুর্য বজায় রাখতে হবে অনুবাদের সময়। এই হলো অনুবাদের রীতি পদ্ধতি সম্পর্কিত আলোচনা। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।